বর্তমান নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর যেমন যাত্রী পার্টি বিশ্বাস করতে পারছে না, ঠিক জামাতে ইসলামের 12 দলীয় জোট তাদের কথার উপরে বিশ্বাস রাখতে পারছেন না। যে কোনো সময় বাংলাদেশের নির্বাচন বর্জন হতে পারে, আর নির্বাচন বর্জন করবেই। জাতীয় পার্টি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নির্বাচন যদি ফেয়ারফিল্ড পাই নির্বাচনে থাকব, যদি ফেয়ারফিল্ড না পাই নির্বাচন বর্জন করব। সেই পথেও জামাতে ইসলামের যে জোট, সেই জোটটাও হাঁটছে। এখন প্রশ্ন হলো, আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদ কতটুকু নিরপেক্ষতা দেখায় এবং ফেয়ারফিল্ড কতটুকু দেখায় সেই অপেক্ষা। আগামী অর্থাৎ জানুয়ারির 5 তারিখের মধ্যে কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করছে, কোন কোন দল করবে না, নির্বাচন বর্জন করবে, ফাইনাল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই সরকারের অধীনে নির্বাচন যদি বর্জন হয়ে যায়, তাহলে নির্বাচনের এই সরকারের ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন কমিশন এবং বর্তমান উপদেষ্টা পরিষদ ব্যর্থতার দায় নিয়ে সরকার থেকে চলে যেতে হবে। আগামীতে কোন সরকার আসবে নির্বাচন করতে, কিভাবে নির্বাচন করবে, কোন সরকার আসবে তাও বলা যাচ্ছে না।